আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসেগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ এবং সিম্পল একটি রেসিপি। ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট করে আমরা এই রেসিপি তৈরি করতে পারি। এই রেসিপি হচ্ছে কলার ফ্রাই বান। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই রেসিপিটি তৈরি করা যায়। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার আগামী ভিডিওর নোটিফিকেশন পেতে। আর রেসিপিটি টেনে টেনে দেখবেন না। যদি টেনে টেনে দেখেন তাহলে রেসিপিটির অনেক টিপস আপনারা স্কিপ করে যাবেন। আর স্কিপ যদি করেন তাহলে আপনারা রেসিপিটি পারফেক্টলি তৈরি করতে পারবেন না। আর চলুন আমি এই রেসিপি কিভাবে তৈরি করেছি সেই রেসিপি সেটি আপনাদের সাথে আমি শেয়ার করি। চলুন তাহলে তৈরি শুরু করি। এর জন্য নিয়েছি আমি পানি, হাফ কাপ পরিমাণ গরম পানি, যেটি আঙ্গুল চুবালে আপনার আঙ্গুল পুড়ে যাবে না, সয়ে যাবে এই পরিমাণ গরম। এরপর ওখানে দিচ্ছি আমি 2 টিস্পুন পরিমাণ ইস্ট। অ্যাক্টিভ হওয়ার জন্য এখন আমি দিব 2 টিস্পুন পরিমাণ সুগার ইস্টকে অ্যাক্টিভ করে। আর মনে রাখবেন এখানে লবণ দিবেন না, তাহলে লবণ দিলে ইস্ট অ্যাক্টিভ হবে না। একটু নেড়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। এর জন্য নিয়েছি আমি কলা 7টি, আপনারা যে কোনো কলা নিতে পারেন, আমি নিয়েছি চাপা কলা। এরপর এগুলোকে আমি ব্লেন্ড করেছি, আপনারা হাত দিয়েও ম্যাশ করতে পারেন। তারপর নিয়ে নিচ্ছি আমি একটা বাটিতে। এর জন্য নিচ্ছি আমি 2 কাপ পরিমাণ ময়দা, লাগলে আপনারা আরেকটু নিতে পারেন, অসুবিধা নেই, আপনাদের পরিমাণ অনুযায়ী। দিয়েছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি আরেকটি ডিম, দিয়ে দিচ্ছি 3 টিস্পুন পরিমাণ গুঁড়ো দুধ, আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। তারপরে এগুলোকে চামচ দিয়ে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখন সে অ্যাক্টিভ করা ইস্টগুলো। এবার এগুলোকে আমি মিক্স করে নিচ্ছি। আমি একটা খামির তৈরি করে নিব। এটা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন, আপনাদের ইচ্ছে অনুযায়ী, কারণ কেউ ঘন কেউ পাতলা করেন, তবে এখানে এটা পাতলা করা যাবে না, এটাকে মোটামুটি ঘনই রাখতে হবে। ব্যাটারটি কীরকম হবে আমি কনসিস্টেন্সিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার ব্যাটারটি হয়ে গেছে, আমি এখন এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিছি। চুলায় চলে এসেছি। চুলায় এসে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি এগুলোকে একটু ডুবো তেলে ভাজবো, তাই আমি একটু বেশি তেল দিয়েছি। এরকম আমি নিয়েছি এখন এরকম একটি চামচ গোল, আপনারা আর একটু বড়ও নিতে পারেন, আমার কাছে এই সাইজেরই ছিল তাই আমি এরকম নিয়েছি। এরপরে এটাকে আমি তেলে গরম করেছি, দেখুন কনসিস্টেন্সিটা এরকম ছিল। আর চামচটা যখন গরম হয়ে যাবে, যদি ধরতে না পারেন তাহলে আপনারা এরকম একটা টিস্যু পেপার দিয়ে ধরবেন, আর নাহলে একটু ন্যাকড়া দিয়েও ধরতে পারবেন। তারপর চামচ গরম হলে চামচের মধ্যে দিয়ে দিচ্ছি আরেকটি গোল চামচের সাহায্যে বেটারগুলো। আরেক পাশ থেকে আমি তেল উপরে দিয়ে দিচ্ছি যেন উপরের অংশটা একটু ফুলে ওঠে। যখন ফুলে উঠবে তখন চামচ থেকে পিঠাটি এমনি বের হয়ে আসবে, বানটি। এরপরে আরেকটাও দিয়ে দিচ্ছি। এভাবে আমি অনেকগুলো বানই একটা কড়াইতে ভাজতে পারবো। একটি চামচ ছাড়া যদি আমি ভাজি তাহলে একটি ভাজতে পারবো। এভাবে একটি করে আমি অনেকগুলো বান দিয়ে দিব, তাহলে আপনাদের কাজগুলো খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। খুবই তাড়াতাড়ি বানগুলো ভাজা হয়ে যায়। যেই কোনো পিঠাই একসঙ্গে ভাজলে খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এভাবে দিয়ে দিবেন। এগুলোকে হাই ফ্লেমে ভাজা যাবে না, ভাজবেন মিডিয়াম লো ফ্লেমে। হাই ফ্লেমে যদি ভাজেন তাহলে এগুলো পুড়ে যেতে পারে এবং ভিতরে কাঁচা থেকে যেতে পারে, তাই এগুলোকে লো মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। আমি সব পিঠাগুলোকে ভেজে নিয়েছি, সবগুলোকেই ভেজে নিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখাবো ভিতরে কেমন হয়েছে। আমি ধরতে পারছি না, অনেক গরম। এগুলো যখন ঠান্ডা হয় তখন একদম ভিতরে
এই যে দেখেছেন ভিতরে একেবারে বান, পুরা বান, শুধু উপর দিয়ে মনে হচ্ছে পুয়া পিঠা, আসলে কিন্তু এটি বান। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।